गुड मर्निंग सबाइके केमन आछो तोमरा सबाई। और आज के आमी खूब भालो आछि, तोमरा केमन आछो जानिओ। और आज के अनेक दिन पर तुम्हारे साथे ब्लग भिडियो निये एसेछि, तुम्हारे साथे अनेक किछु शेयर करब बोले। तो तोमरा केमन आछो जानिओ। और आज के एमन समय बाजे 7:30 থেকে একটু বেশি হয়েছে বোধহয়, আমি সঠিকটা বলতে পারলাম না। এরকম সকালবেলা কিন্তু মনে হচ্ছে লাইটের সামনে বসে আছি, মনে হচ্ছে অন্ধকার, মানে রাতের বেলা কিন্তু না, এটা সকাল হয়েছে। আমি বিছনার ভিতরে এখন বসে আছি আমার মেয়েকে নিয়ে। তো যাই হোক, আমি তোমাদের সাথে যে আলোচনাটা করব বা শেয়ার করতে যাব সেটা তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছো, কিন্তু তাও তোমাদেরকে বললাম। আর আমি আমার এই প্রেগন্যান্সির পুরো জার্নিং পথটা তোমাদের সাথে আমি আমার কীভাবে কেটেছে এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমি তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করব। তো তো বলি যে আমি প্রথম থেকে যে আমার কি কি অসুবিধা হয়েছিল। প্রথম সত্যি কথা বলতে আমার কোনো গা গুলানো বমি ভাব কিছুই ছিল না। আমি ভীষণ পরিমাণে যখন আমার 2.5 মাস শেষ হয়, 2 মাস শেষ হয়, তখন আমার প্রচুর মাথা যন্ত্রণা চলে। মানে আমি পুরো 3 মাস মাথা যন্ত্রণায় ভুগেছি, প্রচুর মাথা যন্ত্রণা। তো আমি প্রথম হোমিওপ্যাথি দিয়েই শুরু করেছিলাম আমার প্রেগনেন্সির প্রথম জার্নিংটা। যে আমি ভেবেছিলাম যে পুরো হোমিওপ্যাথি দিয়ে আমি মানে হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখিয়ে পুরোটা কমপ্লিট করব, কিন্তু সত্যি কথা বলতে হোমিওপ্যাথিতে আমার কোনো কাজ হয়নি। তো সেই জন্য ওই মেদিনীপুর মেডিকেল হসপিটালের প্রফেসর ডক্টর রতনচন্দ্র মণ্ডল, ওনাকে গাইনো সার্জেন্ট আর কি, ওনাকে দেখিয়েছিলাম। তো আমি খুব মানে তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যাই। যেদিন আমি দেখিয়েছিলাম মানে ম্যাজিকের মতন কাজ করেছিল ওষুধগুলো আমার একদম নাম পড়তে মানে খেতে খেতে সবগুলো মুখস্থ হয়ে গিয়েছিলো বলতে গেলে। সব গ্যাসের ট্যাবলেট ছিল, তার মধ্যে ছিল ক্যালসিয়াম আর আয়রনের ট্যাবলেট। গ্যাসের ট্যাবলেটগুলো ছিল আমার অরিলিভ ছিল, তারপরে টেডিলিন ছিল, তারপর ফ্যারেক্স এক্সটি আর লোরাব ডিএসআর, পলিপ ডিএসআর, এগুলো সব গ্যাসের ওষুধ ছিল। ফ্যারেক্স এক্সটি আর ছিল তোমার ক্যালসিয়াম, আর ক্যালসিস D3 এইগুলো ছিল, ক্যালসিয়াম আর আয়রনের ছিল এগুলো, এই দুটো মোটামুটি খুবই মানে খেয়ে এটা আমি এই সব ঔষধগুলো মানে সব গ্যাসের ওষুধ ছিল, আর শুধু ক্যালসিয়াম আর আয়রনটা ছিল এক্সট্রা। আমি খুব মানে উপকৃত হয়েছিলাম দেখানোর পরের দিন থেকেই আমি একদম সুস্থ হয়ে যাই। তাছাড়া তারপর এটা গেল আমার মাথা যন্ত্রণা, তার 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তারপরে আমার 1 মাস পর, তারপরে 1 মাস মানে ওই 2 মাস 5, তারপরে 3 মাস, তারপরে 6 মাস 6.5 মাসের দিক করে আমার ইউরিনের সমস্যা হয়েছিল। মানে ওই ট্যাবলেটগুলো যেদিন থেকে নিয়ে আসি 1 মাস খাওয়ার পর আমার ইউরিনের সমস্যা হচ্ছিলো। আমি যখন বাথরুম করতে বসি তখন আমার প্রচুর পরিমাণে পেচ্ছাপ ঘর জ্বালা জ্বালা করতো, আর পেচ্ছাপ করতে পারতামই না, ভীষণ কষ্ট হতো। সেই জন্য ঠিক যখন ডাক্তারবাবুকে দেখিয়ে আনি 1 মাস পর, তারপরেই ইউরিনের সমস্যা হচ্ছিলো। তো যত মাসে 2 বার আসতো, 15 দিন অন্তর দিয়ে। তারপর যখন আমি তারপরে না হলেও ডাক্তারবাবুর বাড়িতে যেতে হতো, যদি না আমার পাশের মানে আমার বাড়ির পাশেই চেম্বার করতে আসতো, আধ ঘন্টা রাস্তা। তো ওখানে যদি আমি না মানে ওর জন্য যদি অপেক্ষা করতাম সময়ের জন্য, তাহলে আমাকে মানে এতদিন আমাকে অসুবিধায় থাকতে হবে, না হলে আমাকে ডাক্তারবাবুর বাড়িতে ডাক্তারবাবু নিজেই চেম্বার করেন বাড়িতে, ওখানে যেতে হতো। তো সেই জন্য আমি ভীষণ পরিমাণে অনেক দিন ধরেই কষ্ট করেছিলাম। তারপর পুরো 2 সপ্তাহ একটু কম হবে আমি অপেক্ষা করেছিলাম, এইরকম অসুবিধার মধ্যে দিয়ে গিয়েছে। তো তারপর ঠিক ডাক্তারবাবু অনেকজনের কাছে বিভিন্ন রকম সবার কাছে পরামর্শ নিয়েছিলাম যে কি করলে হবে, কি করলে ভালো হবে, পেচ্ছাপও যন্ত্রণা হচ্ছে, বিভিন্ন রকম কাকিমা জেঠিমা পিসিমা যে যেরকম বলছে আমি তাদের নিয়মগুলো ফলো করেছি। তো সত্যি কথা বলতে কোনো কাজ দেয়নি, কিন্তু আমার একজন দাদু বলেছিল যে অনেক দিন আগে ওই দুর্বা ঘাস আর আতপ চাল বেটে একদম মিহি করে বাটতে হবে শিলনোড়াতে, বেটে দিয়ে মানে ওটা শরবত করে, বাতাসা দিয়ে শরবত করে 1 গ্লাস থেকে 2 গ্লাস তুমি প্রত্যেক দিন নিয়ম করে 5 দিন খাও, দেখবে ঠিক হয়ে যাবে। সত্যি কথা বলতে আমি 2 দিন খেয়েছি, তারপর ডাক্তারবাবুর পাশে যাওয়ার ডেট এলো। ডাক্তারবাবুর পাশে গিয়েছি, তারপরে ওষুধ এনেছি। ওই যেদিন ওষুধ আনি সেদিন আর ওষুধ খাওয়া হয়নি। দেখি রাত্রিবেলা আমি বিকেল করে আসতো তো, সেই জন্য সন্ধ্যা হয়ে গিয়েছিলো। আমি বলে
8:30 রাত্রি রাত রাত 8 8:30 কাছাকাছি 9টা বেজে গেছিলো, তাই জন্য খাওয়া হয়নি। দেখি আমার সকাল থেকে উঠে যখন পেচ্ছাপ করি আর জ্বালা যন্ত্রণা কিছুই নেই, এই জন্য আমি আর ওষুধটা ফাইল কোনোই কাটিনি। 1000 টাকার ওষুধ ছিল মোট। সত্যি কথা বলতে আমি ফাইলটাই কাটিনি, সব ওষুধগুলো ঘুরে দিয়ে আমি পুরো আয়রন আর ক্যালসিয়ামের ওষুধ নিয়ে চলে এসেছি। এই গেল আমার দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে তারপরে আমার পা ফুলে গেছিলো। 7.5 মাস 8 মাসের দিক করে 8 মাসের দিক করে আমার পা ফুলে গেছিলো, এরকম 2 সপ্তাহখানি ছিল। পা ফোলার জন্য আমি কোনো ওষুধ মানে ডাক্তারবাবুকে দেখিয়ে এরকম দেখিয়ে এসেছি, তারপরে পা ফুলে গেছিলো। পা যখন ফুলে গেছিলো ডাক্তারবাবু বলছিল এর জন্য কোনো ওষুধ নেই, এটা এতে আমাকে এবার অনেক পরামর্শ নিয়েছি, অনেক বলেছিলাম না যা কিছু সমস্যা সবার কাছে শেয়ার করি। আমি আমার জীবনের অনেক সমস্যাই সবার কাছে শেয়ার করলে দেখবে একটা না একটা পথ বেরিয়ে যাবে কোনো কিছুতে। সেই জন্য আমাকে অনেকজন বলছিল বেশি বেশি করে জল খাও, 5 লিটার 6 লিটার, তোমার শরীরে জল কম হয়ে যাচ্ছে ওই জন্য পা ফুলে গেছে। এটা আমি তোমাদেরকে বলি, এটা আমার একটা দ্বিতীয় পয়েন্টের যেটা আমি বললাম সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আমার, যেটা আমি নিজে পেয়েছিলাম দাদুর কাছ থেকে। যে যখনই ইউরিনের সমস্যা হবে প্রচুর পরিমাণে হলে তখন ডাক্তারের পরামর্শ নেওয়া অতি অবশ্যই দরকার। কিন্তু আমি বললাম যে আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি যে আমাকে ওষুধই খেতে হয়নি, যেটা আমি ওই দূর্বা ঘাস আর আতপ চাল বেটে যে শরবতটা খেয়েছিলাম তাতেই আমার উপকৃত হয়েছি আমি। এটা তোমরা ফলো করতে পারো। আর একটা তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পা ফুলে গেছিলো। ডাক্তারবাবুকে যখন বলি সবাই আমাকে বলেছে যে জল কম হয়ে যাচ্ছে তোমার, সেই জন্য পা ফুলে গেছে। কিন্তু আমি নিজে নিজে অনুভব করতে পেরেছিলাম এটা, যে পা ফোলাটা বোধহয় জলের সমস্যাও হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু সেটা কী কারণে হচ্ছে সেটাও হয়তো আমার ঠিক জানা নেই, কিন্তু ডাক্তারবাবুকে বলেছিলাম। তো ডাক্তারবাবুকে বলেছিলাম বলে যে জলের জন্য কি হচ্ছে, ডাক্তারবাবুকে বকাবকি করেছিল। কিন্তু ডাক্তারবাবু বলছিল যে না জলের জন্য না, তোমার ব্লাড সার্কুলেশনটা কম হয়ে যাচ্ছে সেই জন্য তোমার পাটা ফুলে যাচ্ছে। ব্লাড সার্কুলেশন তোমাকে প্রত্যেক দিন হাঁটাচলা করতে হবে, মিনিমাম 15 মিনিট করে, সকালবেলা 5 মিনিট 10 মিনিট এরকম করে বাড়াতে 15 মিনিট করে প্রত্যেক দিন হাঁটতে হবে প্রেগনেন্সি অবস্থাতে, সকালবেলাটা। আর বিকালবেলা হাঁটলে তো ভালো অবশ্যই। সেই জন্য আর তোমাকে মিনিমাম 3 লিটার 4 লিটার পর্যন্ত জল খেতে হবে, এই নয় যে তোমার 5-6 লিটার পর্যন্ত জল খেতে হবে পা ফুলে গেছে বলে। এইটা গেল আর একটা কারণ। তাহলে আমি বললাম যে সমাধান হচ্ছে তুমি যখনই পা ফুলে যাবে, এটা ব্লাড সার্কুলেশনটা কম হয়ে যাচ্ছে আমাদের শরীরে, সেই জন্য জলের জন্য না। জলের জন্য থাকলেও হালকা, কিন্তু মূল কারণ হচ্ছে চলাফেরা করতে হবে সেই জন্য। তো এটা গেল। তারপরে আমাকে ডেট দিয়ে তারপরের পয়েন্ট হচ্ছে যেটা অসুবিধা হয়েছিল সেটা হচ্ছে পেচ্ছাপ থলিতে আমার পুরো মানে 9 মাস 5 দিন যখন হয়, 9 মাসে যখন আমি ঢুকি তখন আমার প্রচুর পরিমাণে পেচ্ছাপ জ্বালা করেনি, পেচ্ছাপ থলিতে ভীষণ সমস্যা ছিল। মানে এটা আমার বাচ্চার মাথা যখন নিচের দিকে ঝুলে গেছিলো তখন ওই পেচ্ছাপ ঘরে চাপ দিচ্ছিলো, পেচ্ছাপটা হচ্ছিল না ঠিকঠাক করে সেই জন্য। আর আমাকে হেলথ সেন্টার থেকে আমার ডেট দিয়েছিল জানুয়ারির 8 তারিখ। সত্যি কথা বলতে তার আগেই আমার বাচ্চা মানে আমি ডেলিভারির জন্য ডাক্তারবাবুকে যখন দেখিয়েছিলাম এই ভীষণ অসুবিধা হচ্ছিল প্রচুর। এই জার্নি মানে আমাকে ডেট দিয়েছিল বলেছিলাম না 8 তারিখ, কিন্তু এই সমস্যা হওয়ার জন্য প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল, পেটের গ্যাস হয়ে গেছিলো ওই ডিসেম্বরের 2 তারিখ। আর 2 তারিখ আমার সাতবক্ষণ ছিল বাবার বাড়িতে, তো এসেছিলাম সেই জন্য। দিয়ে তারপর সেই সাতবক্ষণ থেকে শুরু করে কাকুর বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, সেখানে খাওয়া দাওয়া এই নিয়ে ভীষণ গ্যাসে পুরো ভর্তি হয়ে গেছিলো। পেটের প্রচুর পরিমাণে মানে যন্ত্রণা, গ্যাস মানে মোচড় খাচ্ছিল। জানি হয়তো এটা প্রেগনেন্সি মোচড়, কিন্তু তখনও তো প্রেগনেন্সির মোচড় আসবেও না জানি, কিন্তু কিসের জন্য হচ্ছিল সত্যি কথা বলতে জানিও না। দিয়ে যখন নার্সিংহোমে যাই আর তখন আর পেচ্ছাপ থলিতে ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, যেটা আমি মানে বুঝে উঠতে পারছিলাম যে মানে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। দিয়ে ডাক্তারবাবু যখন লাস্ট ইউএসজি এইভাবে গেল আমার মানে যন্ত্রণারই। যখন আমি নার্সিংহোম যাই, নার্সিংহোম থেকে আসার 14 তারিখ যাই, 14 তারিখ না কবে একটা মোট গিয়েছিলাম মনে নেই। দিয়ে 1 সপ্তাহ পর আমি যখন ডাক্তারবাবুকে দেখিয়ে
15 তারিখে ভর্তি হই। 15 তারিখ আমি শ্রীমা নার্সিংহোমে ভর্তি হই। তো ডাক্তারবাবু বলেছিল যে আমার অসুবিধাটা সেটা হচ্ছে, আমাকে ডেট তো দিয়েছিল জানুয়ারির 8 তারিখ, কিন্তু তখন ডিসেম্বরের মাত্র 14 তারিখ 15 তারিখ, কিন্তু আমাকে ডাক্তারবাবু বলেছিল তোমার যে অসুবিধা সেটা হচ্ছে কিনা বাচ্চা যে পেটের ভিতরে আছে ভালো রাখতে গেলে 5টা প্রত্যেক দিন 2টো করে ইঞ্জেকশান নিতে হবে, আর যেই দিনকে দেখাতে গিয়েছিলাম সেই দিন 3টে ইঞ্জেকশান নিতে হবে, ওই দিনকেই নিতে হবে মানে নিতে হবে। আর তারপর দিন থেকে 2টো করে, সকালবেলা একটা সন্ধ্যাবেলা একটা, একদম 8 তারিখ পর্যন্ত নিয়ে রাখতে হবে। সেই জন্য আর হচ্ছে কিনা আর একটা কি নল পরিয়ে থাকতে হবে পেচ্ছাপ করে এতদিন, এই দুটো পথ। আর না হলে তোমাকে বাচ্চা ডেলিভারি করে নিতে হবে। তখন বলছে যে প্রিম্যাচিওর বাচ্চা যদি হয়, কিন্তু বলছে না সময় হয়ে গেছে তুলে নিতে পারো। সেই জন্য এতদিন বাকি থেকে গেছিলো আমার 23 দিন। আমি 15 তারিখে অ্যাডমিশান হই শ্রীমা নার্সিংহোমে, আর ডক্টর রতনচন্দ্র মণ্ডলই আমার ডেলিভারি করিয়েছিলেন তো শ্রীমা নার্সিংহোমে। তো আমি 15 তারিখে অ্যাডমিশান হই, 16 তারিখে 12টার দিকে আমার মেয়ে হয়। আমার আগে ছেলে আছে, এখন আমার মেয়ে হয়েছে। তো ওজন ছিল 2 কিলো 600, একটু কম হয়ে গেছে, মানে ওটা তো আমার অনেক দিন বাকি থেকে গেছিলো সেই জন্য। তো এতগুলো আমি আমার সমস্যার বলে যাচ্ছি। আরও একটা সমস্যা হয়ে গেছে আমার ছেলের, যখন আমি ওই মানে নার্সিংহোমে যাই, অন্য একটা প্রথম নার্সিংহোমে গিয়েছিলাম। আমার সামনাসামনি যে নার্সিংহোমটা ছিল, যখন প্রচুর অসুবিধা হচ্ছিলো, ওই পেটের মোচড় খাচ্ছিল, মানে ডিসেম্বরের ওই 4-5 তারিখের দিকে, তখন ওই সেই নার্সিংহোমের ডাক্তার, বারিক নার্সিংহোমের ডাক্তারবাবু বলেছিল লাস্ট ইউএসজি যে করতে হয়, ওই ইউএসজিটার সময় মানে 12-13 তারিখের দিকে, না সরি 8 তারিখের দিকে হয়তো, দিয়ে আমি যখন লাস্ট ইউএসজি রিপোর্ট করি, তখন আমার পেটটা ফুলে গেছিলো। সেই আমার কারণে পেট ফুলে গেছিলো নাকি, মানে বলছে যে বাচ্চার পেটটা একটু ফোলা আছে। এটা মানে ভীষণ একটা টেনশানে যাচ্ছে আমাদের যে কি হবে। বলছে কিসের জন্য ফোলা আছে সেটা ঠিক বুঝতে পারছি না, মায়ের যে অসুবিধা সেই কারণেই ফোলা আছে, নাকি ছেলের এটা ফুলে গেছে ফোলা আছে, সেটা ঠিক ধরতে পারছে না। যতদিন না ওই 4 থেকে 6 সপ্তাহ পেরাচ্ছে বেবির আর কি। সেই জন্য তারপরে এটা নিয়ে আমি আর একটা ভিডিও করব, তোমাদের সামনে পুরোটা বলবো। একটা ভীষণ একটা বড় হয়ে গেছে, লং হয়ে যাচ্ছে, তো ওটা আমাকে যখন আমি এডিট করতে বসবো ভীষণ একটা সমস্যা হবে। তো যাই হোক, আর এতগুলো আমি আমার সমস্যার কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একটা কমেন্ট করো, তোমাদের এই একটা কমেন্ট আমাকে আরও বেশি করে ভিডিও বানাতে সাহায্য করবে এবং অনেকটা হেল্পফুল হবে এবং অনেকটা আগ্রহ বাড়িয়ে দেবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।